ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে দার্জিলিং এনইউএইচএম এর আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট, সঙ্গে শিলিগুড়ি এনইউএইচএম এর আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তারও কিন্তু এনইউএইচএম এর ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেগুলোতে কবে যেতে হবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু ব্যাপারে কিন্তু কথা বলবো এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যারা ফার্মাস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের সদস্য হতে কিন্তু ভুলে যেও না, কারণ ফার্মাস দিয়ে থেকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও কিন্তু ফার্মাসের তরফ থেকে প্রোভাইড করা হয়। তো যে কোনো রকম ফার্মার রিগার্ডিং আপডেটের জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও। তো আমরা কিন্তু প্রথমেই নোটিফিকেশন নিয়ে কথা বলে নেব, তারপরে কিন্তু ভিডিও লাস্টে তোমরা দেখিয়ে দেবো কোথা থেকে আমরা এই নোটিফিকেশনটা পেয়েছি। তো প্রথমে আমরা যে নোটিফিকেশন নিয়ে কথা বলছি সেটা কিন্তু এনইউএইচএম দার্জিলিংয়ের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার ব্যাপারে। তো সেখানে তোমরা নোটিশটা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই আমি যে ফার্মাসিস্টের লিস্টটা রয়েছে সেই লিস্টে চলে যাচ্ছি। তো আমরা এখানে যদি 3 নম্বর পেজে চলে আসি তাহলে এখানে দেখতে পাবো যে ফার্মাসিস্টের যে পোস্টের কথা বলেছে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এনইউএইচএম জিটিএ বলে লেখা রয়েছে এবং টোটাল 11 জন ফার্মাসিস্ট কিন্তু কল করা হয়েছে। এত কম সংখ্যক ফার্মাসিস্টের সংখ্যা দেখা যায় না, বিকজ এখানে ছিল এসটি পোস্টের একটি ভ্যাকেন্সি, তাই জন্য এত কম সংখ্যক ফার্মাসিস্টের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে একটি পোস্টের জন্য কিন্তু 11 জনকে ডাকা হয়েছে। তো যাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা একটু দেখিয়ে দিই। দ্য প্রিন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ যার মধ্যে পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো তুমি গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে পারো। সঙ্গে তুমি অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট দিতে পারো। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের যে এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা শো করতে পারো। আর এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট, যেহেতু তোমরা কাস্টের আন্ডারে অ্যাপ্লাই করছো তাই তোমাদের এসটি সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই প্রোভাইড করতে হবে, যেটা কিন্তু প্রপারলি হতে হবে। সঙ্গে এখানে তোমার সমস্ত কিন্তু মার্কশিট, এখনও পর্যন্ত তোমার কোয়ালিফাই করা পর্যন্ত যে মার্কশিট রয়েছে, শুধু মার্কশিটই নয়, মার্কশিটের সঙ্গে যে সার্টিফিকেটগুলো রয়েছে সমস্ত কিছু, মানে ক্লাস 10, ক্লাস 12, ডি ফার্ম, বি ফার্ম যাই থাকুক না কেন, এম ফার্ম যাই থাকুক না কেন, সমস্ত মার্কশিট সঙ্গে তার কিন্তু সার্টিফিকেট তোমাকে এখানে শো করতে হবে। সঙ্গে তুমি যেখানে কাজ করছো সেখানে কিন্তু ডেট অফ জয়েনিং, ডেট অফ লিভিং, কোন পোস্টে কাজ করছো, আর এখানে কোন কোম্পানিতে কাজ করছো, সমস্ত কিছু সুন্দরভাবে মেনশন থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু কাউন্ট করবে না। তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। এবং এখানে তুমি ভালো করে যদি আরও একটু ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই যে ডকুমেন্টসগুলো কথা বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু শুধু তোমাদেরকে মানে অরিজিনাল নিয়ে গেলেই হবে না, তোমাদের কিন্তু 1 কপি করে ফটোকপিও তোমাকে নিয়ে যেতে হবে, যেটা কিন্তু তারা ওখানে দেখবে। এখানে পরিষ্কার সেটা মেনশন করা রয়েছে। তো এখানে আরেক কিছু বলা রয়েছে যে তোমরা যদি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন চাও তাহলে যে তোমাদের সিলেকশন হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু প্রপারলি মেনটেন করে এখানে সমস্ত একটার পর একটা স্টেপ হবে। তারপরে যদি তাদের সমস্ত দিক থেকে তোমাদের যদি মার্কস বেশি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সিলেকশনের লিস্টটা পাবে। তো এবার তোমার মনে কোশ্চেন হলো যে কত তারিখে যেতে হবে বা রিপোর্টিং টাইমটা কত রয়েছে। তো রিপোর্টিং টাইম এবং কত তারিখে যেতে হচ্ছে সেটা হচ্ছে 30/7, মানে 30শে জুলাই কিন্তু তোমাদের যেতে হবে সকাল 10টার সময়। যতগুলো পোস্ট রয়েছে দার্জিলিংয়ের সমস্ত পোস্টে কিন্তু একটা টাইমে ডাকা হয়েছে। তো তোমরা একটু প্রিভিয়াসলি মানে 30 মিনিটস আগে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সকাল 10টার মধ্যে যেতে বলা হয়েছে এবং 12টার মধ্যে কিন্তু তোমাদের গেট ক্লোজ করে দেওয়া হবে, মানে 12টার পর কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না। তো সমস্ত ডকুমেন্টস এখানে যেটা বলছিলাম তোমাদের অরিজিনালের সঙ্গে সঙ্গে কিন্তু ফটোকপি তোমাদের এখানে নিয়ে যেতে হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে কোথায় তোমাদের যেতে হবে, ভেন্যুটা কোথায়। তো ভেন্যুটার জন্য তোমাকে একটুখানি স্ক্রল ডাউন করে নিচে চলে এসেছি এবং এখানে দেখা দিচ্ছে ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার ব্যুরো, অপোজিট নার্সিং ট্রেনিং স্কুল, দার্জিলিং কিন্তু তোমাকে এখানে যেতে হচ্ছে। তো সেখানে গেলেই তোমার এই ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ডটা হবে, যে 30/7/2023 যেতে হচ্ছে এবং সকাল 10টার সময় তোমাকে যেতে হচ্ছে। তো এটা গেল কিন্তু দার্জিলিংয়ের। এবার কিন্তু আমি চলে এসেছি শিলিগুড়ির যে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে রাউন্ডটা ছিল সেটা কত তারিখে হতে চলেছে এবং সেখানে কতজনকে ডাকা হয়েছে। তো এই সব কিছুর জন্য আমাদের কিন্তু ডাইরেক্টলি চলে যেতে হবে 8 নম্বর পেজে, কারণ 8 নম্বর পেজে কিন্তু আমাদের এই ফার্মাসিস্টের লিস্টটা আমরা দেখতে পাবো। তো চলো ডাইরেক্টলি আমরা চলে যাই সে 8 নম্বর পেজে এবং এখানে কতগুলো ফার্মাসিস্টের নাম রয়েছে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সেগুলো সব ব্যাপারে বলে দিই এবং ভেন্যু কী রয়েছে। তো এখানে আমি চলে এসেছি কিন্তু 8 নম্বর পেজে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, যেটা ডিসেম্বরের দিকে বেরিয়েছিল। সেখানে তাদের যে ডাকা হয়েছে এখানে কিন্তু 10 জন ফার্মাসিস্টের নাম রয়েছে। এই 10 জন ফার্মাসিস্টের কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের যে নিয়ার যে ভুটিয়া মার্কেট আছে সেখানে কিন্তু যেতে বলা হয়েছে। কত তারিখে যেতে বলা হয়েছে, এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 24/7/2024 কিন্তু তাদেরকে যেতে বলা হয়েছে।
টাইমিংটা কত, সকাল 11টা থেকে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ডটা হতে চলেছে। তাদের কিন্তু সেই সকাল 11টার মধ্যে কিন্তু তাদেরকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। তো আবার বলে দিচ্ছি, ভেন্যুটা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ি, মহকুমা পরিষদ বিল্ডিং, 2nd ফ্লোর, হাকিমপাড়া, নিয়ার ভুটিয়া মার্কেট, শিলিগুড়িতে কিন্তু তোমাদের এটা রয়েছে। সেখানে কিন্তু সকাল 11টার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে তোমাকে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের রাউন্ডটার জন্য। তোমার এখান থেকে প্রশ্ন জাগবে যে এখানে তো কোনো ডকুমেন্টসের কথা লেখাই নেই, বা কী কী ডকুমেন্টস আমরা নিয়ে যাবো সেটা জানবো কী করে। তো সেটার জন্য তোমাদের বলে দিই, দার্জিলিংয়ে এনইউএইচএমের জন্য যে ডকুমেন্টসগুলো তোমরা প্রোভাইড করেছিলে সেম ডকুমেন্টসই কিন্তু তোমাকে এখানে নিয়ে যেতে হবে। যেমন অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মটা, সঙ্গে তোমার যে আইডেন্টি প্রুফ, এজ প্রুফ এবং তোমার কাস্ট সার্টিফিকেট, সঙ্গে তোমার যে যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে, যে যা কাস্ট সার্টিফিকেট রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সঙ্গে ফটোকপি। তো সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখে নিলে, এবং আরও ডিটেলস যদি দেখতে চাও এবং ডাইরেক্টলি নোটিফিকেশনটা অ্যাভেল করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসি যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে কোনো একটাতে জয়েন করে তুমি কিন্তু সমস্ত ইনফরমেশন ডিটেলসগুলো পেয়ে যাবে। তো এবার তোমাদের মেন যে কোশ্চেনটা আসবে তোমার মনে, যে এই নোটিফিকেশন ডিটেলসগুলো আমরা অফিসিয়ালি কীভাবে দেখতে পাবো। তো তার জন্য কিন্তু তোমাকে চলে যেতে হবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো তার জন্য চলে যাই WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সার্চ করে নিই wbhealth.government.in। তারপরে কিন্তু আমরা এরকমই ওয়েবসাইটে চলে আসবো এবং এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করে রিকমেন্ড সেকশনে যখনই যাবো, তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে নোটিস ফর দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন ফর ভেরিয়াস কন্ট্যাক্ট পোস্ট এরকম দেখতে পাবে। তো সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু দার্জিলিং এনইউএইচএমের যে ফার্মাসিস্টের পোস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকা হয়েছে সেটা কিন্তু ব্যাপারে তুমি জানতে পারবে। এবং এরপরে আরেকটু যদি নিচের দিকে স্ক্রল করে চলে আসো এবং ডান দিকে দেখতে পাবে তোমরা 24 তারিখ লেখা রয়েছে এবং এখানে লেখা থাকবে রিগার্ডিং নোটিস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন দার্জিলিং জিটিএ বলে এরকম তোমরা একটা দেখতে পাবে। তো সেখানে তোমাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করলেই কিন্তু তোমার যে শিলিগুড়ি এনইউএইচএম পোস্টে যে ডাক পড়েছে সেটাও কিন্তু তুমি ওখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এইভাবেই তুমি কিন্তু সমস্ত নোটিফিকেশন ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। আর তোমরা যারা ফার্মা হাউস চ্যানেলে নতুন এসেছো তারা হয়তো অনেকেই জেনে থাকবে যে ফার্মা হাউস কিন্তু এখন থেকে ক্যারিয়ার গাইডেন্সও প্রোভাইড করে থাকে, যাতে তোমরা ভালো পারফরমেন্স করতে পারো। এবং তো আপকামিং যে রেলওয়ে ভ্যাকেন্সি রয়েছে, সিআরইএমসের ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিগুলোতে তোমাদের পারফরমেন্স ভালো হয় তার জন্য স্পেশালি গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে স্পেশাল কিছু ফ্যাকাল্টির মাধ্যমে। যাদের মধ্যে কেউ কিন্তু রয়েছে এইমস ভুবনেশ্বরে, কেউ রয়েছে এইমস দিল্লিতে, কেউ আবার রয়েছে ডাক রেগুলেটরি অফিসার হিসেবে, কেউ আবার রয়েছে ইএসএসসি হসপিটালে। তো এই সকল এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে যদি তোমাদের প্রিপারেশনটা করাতে চাও আর সব থেকে বেস্ট গাইডেন্সটা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই জয়েন করে নিও আমাদের গাইডেন্স প্রিপারেশন ক্লাসের সাথে, যার লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের হয়তো সাহায্য করবে ডকুমেন্টস ভেরিফিকেশনের রাউন্ডটার জন্য যাদের এখানে নাম এসেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রসেসগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে ঠিকঠাক টাইম মতো পৌঁছে যেও। তো এইরকমই ফার্মা রেকর্ডিং জব আপডেট, ফার্মা রেকর্ডিং নোটিফিকেশন আপডেট, ফার্মা রেকর্ডিং সমস্ত কিছু আপডেট থাকার জন্য কিন্তু অবশ্যই ফার্মা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারস। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো চেক আউট করার জন্য ফার্মারসের আদার্স ভিডিওগুলো কিন্তু চেক আউট করতে ভুলে যেও না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে এন্ড অবধি কন্টিনিউ করার জন্য।